সারাদিন অনেক খাটলাম, অনেক পরিশ্রম করলাম, গোটা শরীর ঘেমে চুপচুপে হয়ে গেছে। যাই নদীর ধার থেকে হাওয়া খেয়ে আসি। আমি সারাদিন ধরে অনেক কিছু খেলাম, খুব তৃষ্ণা লেগেছে, জল খাওয়া হয়নি। যাই নদী থেকে জল খেয়ে আসি। ওখানে কে ওটা ভাই? আমি ভাই গাধা। তো তুমি ওখানে কি করছো? এখানে এসো, গল্প করি। ঠিক আছে ভাই, আসছি। আমাকে খুব তৃষ্ণা লেগেছিল, তাই জল খেতে এসেছিলাম। আমি সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে গেছি, তাই নদীর ধারে হাওয়া খেতে এসেছি। ও এই ব্যাপার? ভাই গাধা, বলো তো রক্তের রং কেমন? রক্তের রং কেমন হবে? লাল। আর ঘাসের রং কেমন? ঘাসের রং হলুদ। না ভাই গাধা, ঘাসের রং সবুজ। তুমি আমাকে বোকা পেয়েছো নাকি ভাই? আমি ভাই বোকা নয়, আমি গাধা। ঘাসের রং কোনোদিনও সবুজ হতে পারে না, ঘাসের রং হলুদ। ভাই গাধা, সত্যি বলছি, ঘাসের রং সবুজ কোনোদিনও হতে পারে না, ঘাসের রং হলুদ। ঘাসের রং কোনোদিন সবুজ হতে পারে না। চলো তাহলে বাঘের কাছে চলো, বাঘকেই জিজ্ঞাসা করব তুমি ভুল বলছি কি আমি ভুল বলছি, প্রমাণ হয়ে যাবে। গাধা আর শিয়াল একসঙ্গে আমার কাছে কি মনে করে এসেছো? বাঘ মশাই, আমি বলছি ঘাসের রং হলুদ, কিন্তু এই শিয়াল বলছে ঘাসের রং সবুজ। শিয়াল, সত্যি বলো তো ব্যাপারটা কি হয়েছে? হ্যাঁ বাঘ মশাই, ব্যাপার এইটাই। আমি বলছি ঘাসের রং সবুজ, কিন্তু এই গাধাটা বলছে ঘাসের রং হলুদ। তাই নাকি? এই ব্যাপার হয়েছে? তাহলে শিয়াল, তুমি এই খাঁচায় বন্দি হয়ে যাও, আর গাধা তুমি বাড়ি চলে যাও। বাঘ মশাই, ঘাসের রং কি সবুজ নয়? হ্যাঁ অবশ্যই, ঘাসের রং সবুজ। তাহলে আপনি আমাকে বন্দি করলেন কেন? তোমাকে আমি বন্দি করেছি এই জন্য যে তুমি জ্ঞানী এবং বুদ্ধিমান প্রাণী হয়ে মূর্খ ও বোকা প্রাণী গাধার সঙ্গে তর্ক করছিলে, তাই।